দিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, এগুলা কারা? এদের ঠোঁটগুলাকে কাটা হইতেছে, আবার ভালো হয়ে যাইতেছে, আবার কাটা হইতেছে। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যাদেরকে দেখতেছে এই কাঁচি দিয়ে কিন্তু ঠোঁটগুলা কাটা হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এদের ঠোঁট কেন কাটা হইতেছে, আবার ভালো হইতেছে, আবার কাটা হইতেছে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার দুনিয়ার মধ্যে ওই সকল উম্মত, বলে কোন সকল উম্মত? এই সকল উম্মত যারা জবান দিয়ে ফাহিশা কথা বলছে, জবান দিয়ে গীবত করছে, জবান দিয়ে মিথ্যা কথা বলেছে, জবান দিয়ে আমাদের গীবত করছে, এই জবান দিয়া অন্যকে ভালো কথা বলছে কিন্তু নিজে আমল করে নাই, এই জবান দিয়া অনেক বয়ান করছে, অনেক ওয়াজ করছে, অনেক বড় ইমাম হয়েছিল, অনেক বড় বক্তা হয়েছিল, এই জবান দিয়ে মানুষকে শোনাইছে কিন্তু নিজে আমল করে নাই, যার কারণে আজকে জবান আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো সামনে নিয়ে যান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে যাইতেছেন, সফর করতেছেন জাহান্নামের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরো সামনে যান, সামনে যাওয়ার পরে যখন দেখে জাহান্নাম ভ্রমণ করতে যায়, দেখে কিছু কিছু মহিলাদেরকে স্তনের মধ্যে প্যারাক লাগায়া, হুক লাগায়া ঝুলায় রাখছে, স্তনের মধ্যে হুক লাগায়া ঝুলায় রাখছে মহিলাদেরকে। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এদেরকে এভাবে শাস্তি দেওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার আপনার ওই সকল উম্মত। বলে কোন সকল উম্মত? এরা নিজের স্তনকে বিক্রি করছে অন্যের কাছে, নিজের স্বামীর অনুমতি ছাড়া দুধ অন্যজনকে পান করাইছে, অন্যজনের স্পর্শ তার স্তনের মধ্যে পড়ছে স্বামীর অনুমতি ছাড়া, যার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে এই শাস্তি দেওয়া হইতেছে। সামনে আরেকটু আগায় নিয়ে যায়, আগায় নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আরেক শ্রেণীর মহিলাদেরকে পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া ঝুলায় রাখছে। বর্তমানে বোঝা সহজ, আমাদের দেশে দেখবেন গ্রিল বানায়, গ্রিল, এই দরজা জানালা না কিন্তু খাওয়ার গ্রিল, মুরগি পোড়ায়, তো মুরগি পোড়ায় খাওয়ার গ্রিল, ওই গ্রিল বানানোর জন্য একটা মুরগিকে সিংহের মধ্যে ঢুকায়া ওই নিচে আগুন জ্বালায় দেয়, ওই সিংটা মুরগি সহ ঘুরে আর নিচ থেকে আগুনের তাপে ওটা পুড়ে গ্রিল হয়, কাবাব হয়। নিচে যেটা পড়ে ওটাকে চোখ বলে, আর যেটা মুরগি থেকে যায় ওইটাকে গ্রিল বলে। তো কিছু কিছু মহিলাদেরকে এই ময়দানে মাহশরে জাহান্নামের মধ্যে এভাবে সিংহের মধ্যে ঢুকায়া এভাবে পোড়ানো হইতেছে, পোড়ানো হইতেছে, ঘুরতেছে আর ঘুরতেছে, ঘুরতেছে আর ঘুরতেছে। আর নিচে ড্রেন আছে, এই ড্রেন দিয়া এই পুরার যে মশলা আছে, আমাদের দেশের মুরগি পোড়াইলে মশলার নাম হয় চুপ, তো এখানে রক্ত পুষ যা বের হইতেছে, গোশত চামড়া পচে পচে পড়তেছে ড্রেনের ভিতরে, এই ড্রেনের ভিতর দিয়া এই পুষগুলা যা একটা জমা হইতেছে, ওই জমাগুলাকে আবার পোড়ানো হইতেছে, পরে আরো উত্তপ্ত করা হইতেছে। উত্তপ্ত করার পরে কি করে? এই উত্তপ্ত করা এই পুষগুলা, রক্তগুলাকে এক শ্রেণীর যুবকেরা চেটে চেটে খাইতেছে। এইগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে যে, ও জিবরাইল, এই যুবকেরা এই পচা রক্ত, পচা পুঁজ এগুলা কেন খাইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই উম্মতেরা। বলে কোন উম্মতেরা? যে উম্মতেরা দুনিয়ার মধ্যে আর অন্যের মেয়ের সাথে, অন্যের মহিলার সাথে জিনা ব্যভিচার করছে, যার কারণে আজকে এই জাহান্নামের মধ্যে ওই যুবকদেরকে রক্ত আর পুঁজগুলা চেটে চেটে খাইতে হইতেছে।